যুবকদের মাথার চুলগুলো দেখছেন তো এখন ম্যাক্সিমাম যুবকরা মাথার চুল কেমন করে কাটে, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, একদম চামড়া বের করা কাউয়া কাটিং আছে না নাই? আছে। উপরে গোল করে থুয়ে দিছে। এটার নাম ইসলাম না। যুবক, তোমাকে ভাবতে হবে রাসূল আমার কেমন চুল রেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওইরকম চুল তোমাকে রাখতে হবে। যখন বলা হয় এই যুবক তুমি এরকম মাথার চুল রাখছো, এটা মডেল কার? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে। যুবক, তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মডেল হবে রাসূল, আমার পোশাক হবে রাসূলের মতো, আমার কথা হবে রাসূলের মতো, আমার হাসিটাও হবে রাসূলের মতো, আমার সালামটাও হবে রাসূলের মতো। আজকে আমি বড় আফসোস লাগে, সালামটা কেমন যেন দিন দিন কমে যাচ্ছে, সালামটা দেয় না। আমি কি ভুল বলতেছি? সালাম যেন উঠে গেল, স্নেহ ভক্তি শ্রদ্ধা সব যেন উঠে গেছে। অথচ আমার বিশ্ব নবী তিনি শুধু বাইরে সালাম দিতেন না, ঘরের যে বউ, ঘরের যে স্ত্রী আম্মা জান আয়েশা বলেন আমি তার স্ত্রী হওয়ার পরেও রাসূলকে সহজে আমি আগে সালাম দিতে পারি নাই। সালামে যদি বন্ধ হয় শান্তি থাকবে কেমনে, রহমত থাকবে কেমনে? সালামটার প্রচলন থাকা দরকার। একটা পরিবারে অশান্তি, সালামটা বেশি করে চালু করে দেন, অশান্তি দূর হয়ে যাবে। একটা গ্রামে অশান্তি, সালাম চালু করে দেন, শান্তি চলে আসবে। সালামটা কার? আসতে বলবেন না, সালামটা কার? এবং আল্লাহ সালামের হুকুমও করেছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমার পরিবারকে তুমি সালাম দিয়ে ঢুকো, চোরের মতো না ঢুকে সালাম দিয়ে ঢুকে পড়ো, রহমত নাজিল হয়ে যাবে। সেই সালামটা বন্ধ হয়েছে, শুভ সকাল, শুভ সন্ধ্যা, আছে না এরকম? আছে না? শুভরাত্রি, ওকে কি বলে? ওকে ওকে কি মাশাআল্লাহ, কি টাটা। হ্যাঁ, আমি কি কম পারি? আপনারা তো কম পারেন না, ভালোই পারেন দেখি। কিসের টাটা, কিসের ওকে, এগুলো না। আমরা সব সময় বলবো কার নাম? কার নাম বলবো? কোনো ভালো সংবাদ পেয়েছি, কি বলবো? জোরে বলেন। আশ্চর্যজনক কোনো কিছু দেখেছি, তখন কি বলবো? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে। সামনে কোনো কাজ করব, তখন কি বলবো? বলেন। কাউকে উৎসাহ দেব, তখন কি বলবো? মাশাআল্লাহ। কি বলবো? মাশাআল্লাহ। এগুলো ইসলামের পরিভাষা। এই পরিভাষাগুলো দখল করে আছে আজকে হলো বিজাতীয় সংস্কৃতিগুলো দখল করে আছে। গুড নাইট নয়, শুভ সকাল নয়, সালাম দিয়ে শুরু হবে, সালাম দিয়ে শেষ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন। আমার নবীকে কেউ সহজে আগে সালাম দিতে পারে নাই। বিশ্ব নবী তিনি এমনি ছিলেন না, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জেদ চেপে গেল, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। রাসূল হেঁটে আসতেছিলেন, নবীজি যখন কাছাকাছি আসতেছিলেন, হঠাৎ করে সেই সাহাবী আস্তে করে বের হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন করে যখন সালামটা দিয়ে দিলেন, আমার রাসূল বললেন সাহাবীরে এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। সওয়াব পেতে চাও? সামনে সামনে আসো, বাপের বেটা হলে পরে আসো, সামনে আসো। সালামের কম্পিটিশন ছিল সেই সময়, আজকে সালাম নাই। মোশনে থাকে আমারে সালাম দিক, ওটা অহংকারী, ঠিক কি না? তুমি শিক্ষক হয়েছো তো কি হয়েছে, ছাত্রকে দেখেছো আগে সালাম দাও, সে লজ্জা আগে সালাম দাও শিখে যাবে, ঠিক কি না? সব আমাদের মধ্যে ঢুকেছে অহংকার। আমরা অহংকারকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজিকে দেখে যদি কেউ, আমার রাসূলকে দেখে যদি কেউ দাঁড়ায়, যদি রাসূল বলতেন বসো, তোমাকে দাঁড়াতে কে বলেছে? রাসূলের জুতা কেউ টানতে পারতো না, রাসূল নিজের জুতা নিজে টানতেন। নবীজির জুব্বা কেউ ধুইতে পারতো না, রাসূলের জুব্বা রাসূল নিজে ধুইতেন। আমার নবীর ঘরে একাধিক স্ত্রী থাকার পরেও রাসূল তার সমস্ত কাপড় নিজে ধৌত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই সুন্নতগুলোকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, এই সমস্ত আমাদের ইসলামের সংস্কৃতি মেনে চলার দরকার আছে না নাই? আছে। বাপ মা সবার বাড়িতে আছে না নাই? আমেরিকায় বাপ মা নাই? আমেরিকার বাপ মার দাম আছে? আজ থেকে আমেরিকার বাপ মার দাম আছে? আমেরিকার বাপ মার দাম নাই, তার বড় প্রমাণ বুড়া হয়ে গেলে ওরা থাকে বৃদ্ধাশ্রমে। সেই কালচার আমার দেশেও ঢুকছে, সেই কালচার আমার দেশেও ঢুকেছে।
ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, আর কি আছে, বনানী, ডিওএইচএস, বড় যত হাইফাই এলাকাগুলো, ওই এলাকায় কোনো বুড়া মানুষ নাই। বড় বড় এলিট শ্রেণীর ম্যাক্সিমাম বাপ মাতার অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, কারণ তারা শিক্ষা পায়নি যে বাপ মাকে খেদমত করতে হবে। বাপ মাকে খেদমত করা প্রতিটি সন্তানের জন্য কি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ফরজ না মানলে ঈমান থাকবে, ফরজ না মানলে জান্নাত পাবে। বাপ মাকে ভাত দেয় না এমন লোক তো শাহজাদপুরে নাই। হ্যাঁ আছে, শাহজাদপুরে আছে। তাহলে ওটা কি শাহজাদা না হারামজাদা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালিয়ে যাব। বাপ মা আগে না বউ আগে? অনেকে চুপ করে আছে, কি কই? বাপ মা আগে না বউ আগে? আরো জোরে। খুব কষ্ট পাচ্ছেন মনে হয়, হুজুর কি যে পেঁচে পড় ফেলায় দিলেন, আইসে তো বড় বিপদে পড়লাম। বাপ মা আগে না বউ আগে? বাপ মা আগে। কারণ পৃথিবীতে এসেছেন বাপ মার মধ্য দিয়াই। স্ত্রীকে অবশ্যই সম্মান করবেন না কেন, তাকে দাম দিবেন না কেন? অবশ্যই আপনি তাকে দাম দিবেন, সম্মান দিবেন, তাকে অবশ্যই মর্যাদা দিবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বাপমার গুরুত্ব কোনো অংশে কম নয়, বাপমার গুরুত্ব সবচাইতে বেশি। বাপ মাকে খুশি করলাম তো আল্লাহকে খুশি করলাম, বাপ মা নারাজ হলো তো আল্লাহও নারাজ হয়ে গেলেন। এক কথাই শেষ করে দিচ্ছি, কারণ ওই লাইনটা আজকে আমার নয়। এক রাত যেহেতু পেয়েছে, একটু একটু করে বলি। সমাজের রোগগুলো একটু, আমাদের রোগগুলো ধরে দেওয়ার দরকার আছে। যুবকরা নতুন বিয়ে করেছো, বউকে প্রথম দিনই বলে ফেলবা, আমার বউ শোনো, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ আর একটা খুঁজে আনা যায়, কিন্তু আমার মা একটাই মা, আমার মা মরে গেলে কিন্তু আমি আর মাকে পাবো না। আমার মা একটাই, আমার বাপ একটাই। এই কথা বলে বাপ মার গুরুত্বটা বেশি করে বোঝানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, বউকেও কষ্ট দেওয়া যাবে না, সে আরেক বাড়ির অতিথি, আরেক বাড়ির আরেকজনের বাপ মা, ওই মেয়েটার বাপ মা। আপনি তার জামাই, আপনি তার স্বামী, মেয়েটার স্বামী আপনার হাতে সে তুলে দিয়েছে, বাপ মা তুলে দিয়েছে, তাকে মেহমান মনে করবেন, তাকেও সম্মান জানাবেন। অনেকে বউকে গরুর মতো পিটায়, এমন লোক তো শাহজাদপুরে নাই। এটাও করা যাবে না। চেক এন্ড ব্যালেন্স করতে হবে, ম্যানেজ করতে হবে। মার কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা বউকে বলা যাবে না, আবার বউয়ের কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা মাকে বলা যাবে না। এই ব্যালেন্সটা ছিল সবচাইতে বেশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমার নবী যে শুধু নবী ছিলেন না, নবীর বউ ছিল, একাধিক স্ত্রী ছিল, 4 স্ত্রী। একদিন সামনে দৌড় মেরে চলে আসছে, দৌড় মেরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কেন, কি হয়েছে? 4 জনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ও বলে আমারে, ও বলে আমারে, আপনি কোন কারে? আমার নবীজি বললেন, এই 4 স্ত্রী তোমরা সামনে এসেছো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আমার হিসাব করতে হবে। আগামীকালকে সকালবেলা আমি তোমাদেরকে জানাবো, এখন তোমরা তোমাদের ঘরে চলে যাও। চলে গেলেন সবাই ঘরের মধ্যে। রাসূল চিন্তা করলেন কিভাবে কি সিদ্ধান্ত নেই। আমার নবীজি হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করলেন, সবার হাতে হাতে 2টা করে দিবেন। 4 জনকে 2টা করে দিলে 8টা খেজুর মিলে গেল। 2টা খেজুর হাতের মধ্যে নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি বলেন? কি? তাহলে বউকে আই লাভ ইউ বলতে হবে, কিন্তু বউকে তো আমরা তা বলি না, বলি হলো অন্যের বউকে। যেরকম নাউজুবিল্লাহ। গতকালকের ঘটনা, গত পরশুর ঘটনা, আমার মাহফিলে গতকালকে ঝিনাইগাতীর ওসি মহোদয় তিনি বসা ছিলেন, তার সঙ্গে ওই ব্যাপারে কথা হলো। হুজুর আপনি এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইশা নামে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মাদ্রাসায় পড়ে। তার মা তার মেয়েটাকে সকাল বিকেলে মাদ্রাসায় তাকে নিয়ে আসায়, তাকে পড়াশোনা করাচ্ছে। স্বামীটা প্রবাসে থাকে, বিদেশে থাকে। এই ফাঁকে একটা দুষ্ট ছেলের খপ্পরে পড়ে যায় মেয়েটার মা, পরকীয়া শুরু হয়ে যায়। নোংরামির এমন এক পর্যায়ে ওই ছোট্ট মেয়েটা জানতে পারে যে আমার মা এই কাজটা করছে। এক পর্যায়ে মেয়েটা বলে, মা তুমি আমার বাবার হক নষ্ট করছো, তুমি এত বড় ক্ষতি করতেছো এই পরিবারের, আমি তো একটা মাদ্রাসার ছাত্রী, মা এগুলো বন্ধ করো। শেষ পর্যন্ত ওই দুষ্ট ছেলের খপ্পরে পড়ে ওই দুষ্ট ছেলেকে সহযোগী বানায়া
ওই মেয়েটাকে ধর্ষণ করে এরপরে তাকে হত্যা করেছে। পরকীয়ার রেজাল্ট কত ভয়ানক হতে পারে। আজকে সেই নোংরামিগুলো সমাজে কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? এগুলোর পেছনে সবচেয়ে বড় দায়ী হলো মিডিয়াগুলো। এই কলকাতার ভারতের যে সমস্ত মিডিয়াগুলো আছে না, নাই বলেন তো, এই সমস্ত নাটক সিনেমাগুলো কম দায়ী নয়। এগুলো থেকে আমরা সন্তানদেরকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু ভিন্ন লাইনের দিকে চলে গিয়েছিলাম, আসল লাইনের দিকে চলে। ভ্রু যুগল, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, চিকন দুটি ঠোঁট, মিষ্টি তোমার হাসি, পাগল হয়ে গেছি। দেখছেন আহ আহ করতেছে এক যুবক। দেখেন, হ্যাঁ, এটাই তো যৌবনের উন্মাদনা। ঠিক আছে, তুমি বলো, কিন্তু পরের বউ না নিজের বউ? আসতে কোন পরের বউ না নিজের বউ? নিজের বউকে তুমি বলো, সওয়াব পাবা। সওয়াব দিবেন কে? আসতে সওয়াব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু সেজন্য আল্লাহ রহমান, যিনি শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, এটাকে সুন্দর করে, মহা সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিডনি দিয়েছেন কয়টা? দুইটা। একটা দিলেও তো হতো। আমার একটা রোগী আছে, আমার আত্মীয়, তার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন দিয়ে প্রতি সপ্তাহে তার রক্ত পাল্টাতে হয়, রক্ত চেঞ্জ করতে হয়, ডায়ালিসিস করতে হয়। আর সেই ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক বান্দার বডিতে দিয়েছেন কয়টা কিডনি? দুইটা কিডনি। যে কিডনির যে কাজ, ওই কাজটা হচ্ছে ডায়ালিসিস মেশিনের। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা যে কিডনি দুটো দিয়েছেন, সেই কিডনি দুটোর ওজন হলো মাত্র 200 গ্রাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মানে ওজনটা মনে হয় কম হয়ে গেছে নাকি? বেশি হলে ভালো হতো। দুই কিডনি যদি এরকম দুটো 200 কেজি হতো, আমি 70 কেজি, কিডনি 200 কেজি, তখন আমার চলতে হতো কি? চলতে পারতাম? আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি করেন নাই, লেভেল করেছেন, সমতা করেছেন, ব্যালেন্স করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য তিনি কে? এইজন্য তিনি কে? আল্লাহ। তিনি তো সে আল্লাহ যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন। সে আল্লাহকে আমরা চিনব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে 2টা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন, আরো কয়েকটা প্রশ্নের জবাব তিনি দিবেন। এমন সময় প্রশ্ন করা হলো, আবু হানিফা বলো তো, আল্লাহর আগে কে ছিল? সুন্দর করে তিনি জবাব দিলেন, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? আল্লাহ যা আছে বুঝবো কেমনে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি আস্তে করে তার সামনে গিয়ে তার গালে একটা চপেটাঘাত করলেন। খুব জোরেও মারলেন না, আস্তেও মারলেন না। বলা হলো, আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় মারার কারণ, আমি তোমাকে থাপ্পড় মেরে যে জবাব দিলাম, থাপ্পড় দিয়া কেমন করে জবাব দিলা? আমি যে তোমাকে মেরেছি তার কোনো চিহ্ন আছে নাকি? না, চিহ্ন নাই। কিন্তু বুঝতেছো কিনা? হ্যাঁ বুঝতেছি। আল্লাহকে দেখে বোঝা যাবে না, আল্লাহকে না দেখে অনুভব করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীকে একা কেমন করে দেখেন? তার চক্ষু দিয়ে গোটা পৃথিবীর সকল কিছু তিনি একা কেমন করে দেখেন? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহ একা দেখেন কেমনে? তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা প্র্যাকটিক্যাল রূপ আমি তোমাদেরকে দিতে চাই। চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে বলা হলো, এই যে প্রদীপটা জ্বলতেছে, গোটা ঘর আলোকিত, এই প্রদীপের চোখ কোন দিকে? এই প্রদীপের চোখটা চতুর্দিকে, আমার আল্লাহর চোখটাও চতুর্দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে প্রশ্ন করা হলো, মুসলমানদের পয়গম্বর মেরাজ করেছিলেন, আসমানের কোন দরজা দিয়ে গিয়েছেন? সেই দরজার নামটা কি? তিনি বললেন, ঠিক আছে, আমার সামনে তোমরা একটা ডিম নিয়ে আসো। ডিম নিয়ে আসা হলো। ডিমটা নিয়ে আসার পরে তিনি বললেন, এই ডিমটা যখন 21-22 দিন পার হয়ে যায়, এই ডিমটার ভিতরে যখন বাচ্চাটা বের হতে নাই, কোন দরজাটা বের হয়? সুবহানাল্লাহ বলবেন। কোন দরজাটা বের হয়? সঙ্গে সঙ্গে জবাব এলো, যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে ঠোঁটটা দিয়া ঘুতা মেরে সে বের হয়ে পড়ে। আল্লাহ তার হাবিবকে যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে তাকে আসমান ফুটা করে তাকে যা আরশে মুআল্লায় নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা তো আজকে আল্লাহকে চেনার জন্য বসেছি। শেষ করে দেব নাকি? কোন আপত্তি নাই তো? মাহফিলে মা বোনরা আসছে?
হ্যাঁ, অনেক মা বোন আসছেন মাহফিলে না? বলি আলহামদুলিল্লাহ। ওঠে কেন? ওই যে একটা লোক উঠে যাচ্ছে। হ্যাঁ, 1 নম্বর জরুরত। হ্যাঁ ঠিক আছে, যান, খুব জরুরত হলে যান। 2 নম্বর হলেও যান, সমস্যা নেই, নখটা উঁচা করবেন। দয়া করে 3 নম্বরে কেউ যাবেন না। 3 নম্বর হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমতেছে না বাড়তেছে? খুব ভালো, বরকত, খাওয়া ভালো। এই পর্যন্ত যত বাজেট হয়েছে সেই বাজেটে বিড়ির দাম কি প্রতি বাজেটে কমে না বাড়ে? আচ্ছা, খাওয়ার পরিমাণও কমে না বাড়ে? যত বাড়াও, প্রয়োজনে জমি বেচবো তাও বিড়ি খাওয়া ছাড়বো না। এরকম লোক আছে না? খায়। কুলু ওয়াশরাবু, খাও, পান করো, নাকি? খাও, পান করো, কিন্তু হারাম না হালাল? বলেন, হারাম না হালাল খেতে হবে? হালাল বিড়ি খাওয়া কি বলেন? এখন কেউ বড় আওয়াজে কয় না, এখন বলা মুশকিল। আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়াটা কি? মানে ও জায়েজ করবে, ওর লক্ষণ খারাপ। প্রশ্ন করবেন কেন আপনি? যেটা আপনার ভিতরে আপনার জীবনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, আপনার শরীরকে নষ্ট করে দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে আপনি এটা খাবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার হৃদরোগের কারণ হয়ে যাবে, আপনার ক্যান্সার হবে, আপনার ধূমপান বিষপান, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, ধূমপান কত কি। কিন্তু চাচা এমন টানা টানে, চাচার টানা বন্ধ হয় না। বরিশাল ভোলা থেকে আসতেছি মাহফিল করে বরিশালের উদ্দেশ্যে, ফেরিতে উঠেছে, ফেরির সামনে গিয়ে এক টুলে বসে আছি। সামনের টুলের দিকে তাকিয়ে দেখি এক বুড়া চাচা, 75 থেকে 80 বছর বয়স, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া সামনের পানিগুলো দেখতেছে আর এমন টান মারতেছে, ওরে বাপ রে বাপ। বললাম, চাচা এত বয়স হয়ে গেছে, এটা কি বন্ধ করা যায় না? বাবা, বিড়ি হলো উন্নতির সিঁড়ি। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আমরা যাব না, এগুলো নেশায় যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আগে কি ইয়াবা খায়, মদ খায় না বিড়ি খায়? বলেন, আগে কি খায়? বিড়ি খায়। আগে কিন্তু ইয়াবার দিকে যায় না, আগে কিন্তু নেশার দিকে যায় না। আগে কি খায়? আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই জন্য টানাটানি বন্ধ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বসুন, এখনো বহু আলোচনা পড়ে আছে। আমি আলোচনার একটা সূচনার পর্বেই আমি বলতে চলে, আমি যে আলোচনাগুলো মাথায় রেখেছি সূচনার দিকে মনে হয় আমি আছি, এরকম মনে হচ্ছে। দেখি আপনারা যদি আমাকে সময় দেন, ফজর পর্যন্ত সালাম। হ্যাঁ, থাকবেন আপনারা? দেখেন সবাই থাকবেন। আচ্ছা থাকবেন, আমি চলে যাব না, কারণ আমার তো এক রাত না, আমার তো সব রাত, সব দিকে যেতে হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবার আগে কাকে চিনবো? নামাজ বাদ দিয়া আল্লাহকে চেনার একটা মাধ্যম আছে, নামাজ। আল্লাহকে চেনার একটা মাধ্যম কি আছে বলেন? নামাজ। নামাজ ফরজ করেছেন কে? কে ফরজ করেছেন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে কাকে চেনা যাবে? আল্লাহকে চেনা যাবে। কেমন করে চেনা যাবে? রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, নামাজটা আমরা কেমন করে পড়বো? রাসূল বললেন, নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজটা পড়বে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায়, নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়। মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে। এই দুনিয়ার সংসারে জীবন চালাতে গিয়া বিভিন্ন ওয়াসওয়াসা ভিতরে চলে আসে। সুজদাও দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 রাকাত নামাজ হঠাৎ করে 3 রাকাত করে ফেলেছো, সূরা কেরাত ভুল করে ফেলেছো, নামাজের মধ্যে কোনো একটা কিছু বাদ পড়ে গেছে, কোনো সমস্যা নাই। ওয়াজিব ছুটে গেছে তোমার, শেষ বৈঠকে বসো, ডান দিকে তাশাহুদ পড়ে সালামটা ফিরে 2টা পেনাল্টি দিয়ে দাও, 2টা সিজদা দিয়ে দাও। আমি তোমার নামাজকে কবুল করে নেব। বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবো। একটু তুমি সতর্ক হয়ে যাও, তবু নামাজ বাদ দিও না। নামাজটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায়, তার ফাঁসি হয়ে যায়, তার সাজা হয়ে যায় 7 বছর, 10 বছর, 13 বছর ফাঁসি, কত কি হয়ে যায়। আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে, সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। ও বান্দা,
নামাজ পড়বি আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে, নামাজ ছেড়ে দিবি আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজান যখন হয়ে যাবে তখন আমরা বাড়ি না মসজিদ, বাজার না মসজিদ, ব্যবসা না মসজিদ, দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ, মসজিদ। আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যখন হুকুম হয়ে গেছে, যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে, ইমানদারের হৃদয়টা তখন ছটফট করে, আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব, তোমার সঙ্গে আমি মোলাকাত কখন করব, তোমার সঙ্গে দিদার কখন আমি করব। আমার বন্ধুগণ, সাহাবীরা এমন নামাজ পড়েছেন যে নামাজে বান্দা সেই সাহাবীরা আল্লাহকে দেখতে পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজ সাহাবীরা পড়েছেন, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না, কবরে কোনো প্রশ্ন করবেন না, তাদেরকে বিনা আযাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলেন? আমরা আজকে একটা একটা করে শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে একটা শ্রেণী হলো, সেই শ্রেণীর কথা আমি বলতেছি, আলোচনার মধ্যেই চলে আসবে। আমার নবীজি 2 জন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন, বললেন ও সাহাবীরা তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহারা দেবে। 2 জন সাহাবী দায়িত্ব পালন করলেন। 2 জন সাহাবী দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাহাবী বলছেন, ভাই আব্বাদ ঘুম চোখে পাচ্ছে, ঘুমে চলে গেলাম, তুমি একটু পাহারা দাও। হযরত আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন। হযরত আব্বাদ তিনি নামাজে দাঁড়ায় গেছেন। খামাখা দাঁড়ায় থেকে লাভ নাই, শত্রু তো দেখি না। ওযু বানায় নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। প্রথম রাকাত যখন সূরা কেরাত পড়তেছিলেন, লম্বা লম্বা সূরা, লম্বা লম্বা কেরাত। এমন সময় দূর থেকে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে একটা তীর মেরে দিয়েছে। সেই তীরটা নামাজরত সাহাবী আব্বাদের ডান পায়ে লাগলো। ডান পায়ে লেগে ফেঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নামাজ তিনি ছাড়তেছেন না। রুকু করলেন ওই অবস্থায়, সেজদা দিলেন ওই অবস্থায়। দ্বিতীয় রাকাতে তিনি দাঁড়িয়ে গেলেন, আর একটা তীর এসে তার বাম পায়ে লেগে গেল। সেখান থেকে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ঘুমন্ত সাহাবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা তুমি কি করছো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, তুমি কি লক্ষ্য করো নাই? সালাম, নামাজ তিনি ছাড়লেন না। ওই অবস্থায় তিনি রুকু সেজদা করলেন, তাশাহুদ পড়লেন, দোয়া পড়লেন বা সূরা পড়লেন, সালামটা শেষ করলেন। সালাম শেষ করে বলছেন, ভাই আমার যখন প্রথম তীরটা পায়ে লেগেছে সেই সময় টের পেয়েছে শত্রু আমাকে আক্রমণ করে বসেছে। নামাজ কেন ছেড়ে দিচ্ছ না তুমি? শত্রুকে তোমার মোকাবেলা করতে হবে, নামাজ তোমার সুযোগ তুমি অন্য সময় পাবে। তিনি বলছেন, হে ভাই এটা তো সঠিক মাসলা, ঠিক আছে আমি নামাজ অন্য সময় পড়ার সুযোগ পেয়ে যাব, কিন্তু নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমি আমার আল্লাহকে দেখতে পেতেছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। ও আল্লাহ, তোমাকে বাদ দিয়ে আমি কেমন করে ছেড়ে দেই, শেষ করে দেই? তোমার সঙ্গে আমার তো কথা তো শেষ হয় নাই। নামাজ পড়া মানে কার সঙ্গে কথা বলা? আসতে বলবেন না, কার সাথে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখন কোন বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চা রে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি, বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম। ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন। ওই বান্দা যখন সিজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা সিজদা আমাকে দেওয়ার জন্য, আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সঁপিয়ে দিচ্ছে। ও বান্দা, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ এদের জন্য খুলে খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন করে সাহাবীরা নামাজ পড়েছেন। আরেকজন সাহাবীর কথা কে না জানেন? সাইয়েদনা আলীর কথা বলছিলাম। আলী যখন নামাজ পড়তেন খুব মনোযোগ দিয়ে পড়তেন, রাসূল তার নামাজকে খুব পছন্দ করতেন। নামাজের মধ্যে তিনি এত মনোযোগী ছিলেন, সেই মনোযোগী সাহাবী হযরত আলী
জিহাদের ময়দানে যাওয়ার পর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে যায়, সেই তীরটা কেউ বের করতে পারে না। আমার রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। স্বাভাবিকভাবে তোমরা তার নামাজে তাকে তার স্বাভাবিকভাবে তার পা থেকে তোমরা টান মেরে তীরটা বের করতে তোমরা পারবে না। তবে হ্যাঁ, আমার আলী যখন নামাজে দাঁড়াবে আমি বুঝতে পারি আমার আলীর নামাজের মধ্যেই তোমরা নামাজরত অবস্থায় তার পা থেকে তীরটা টান মারতে পারবে। সে টের পাওয়ার কথা না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। সেই তীর বিদ্ধ পা থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যেই তীরটা যখন টেনে টেনে বের করছিলেন, সহিহ বর্ণনা, যখন তীরটা টান মেরে বের করতেছিলেন, তীর যখন ঢোকে সহজেই ঢুকে যায়, কিন্তু বের হওয়ার সময় সহজে বের হয় না। আংটা থাকে উল্টা দিক থেকে, সহজে বের হতে চায় না। যখন টেনে টেনে যখন তীরটা বের করা হচ্ছিল, গোশতগুলো সিরে সিরে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নামাজের মধ্যে বের হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা হবে সময় নাও সময়ে, বলেন নামাজটা হবে সময় নাও সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সময় কম নিয়ে না বেশি নিয়ে আমরা নামাজটা পড়বো। সুন্দর করে নামাজ পড়বো। যার নামাজটা সুন্দর হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাদের দিদারটাও সুন্দর হয়ে যাবে। যার নামাজটা সুন্দর, তার ঈমানটাও সুন্দর। আমার বন্ধুগণ, 2019 সালে সর্বশেষ হজে গিয়েছিলাম। 2019 সালের দিকে মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে আম্মাকে নিয়ে, বউকে নিয়ে গেছে। মেয়েদের সাইডে রেখে দিয়ে নামাজে দাঁড়ায় গেলাম। প্রথম তাকবীরে ধরতে পেরেছি, নামাজ শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ ফজরের পড়লাম। বুড়া ইমামের পিছনে যে ইমাম সাহেবের বয়স 90 বছর পার হয়ে গেছে। নামাজ শেষ করলাম, 2 রাকাত সালামটা যখন ফিরলাম, ঘড়ির দিকে তাকায় দেখি 2 রাকাত নামাজ শেষ করেছেন ইমাম সাহেব 29 মিনিটে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত মিনিট? 29 মিনিট। যদি 29 মিনিট আমাদের কাছে মনে হয় টাইমটা মনে হয়, কিন্তু যখন কোনো বান্দা কোরআনটা বুঝবে, হাদিসগুলো বুঝবে, আল্লাহর সঙ্গে প্রেমটা গভীর হয়ে যাবে, তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় কাজ হবে নামাজ, 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 নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি বান্দারা কবরের মধ্যেও নামাজের জন্য আহ্বান করবে। নামাজ হবে তার সবচেয়ে প্রিয় কাজ। আমার আপনার সবসময় চিন্তা হবে 5 ওয়াক্ত নামাজ একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? নামাজের মধ্যে আমরা বলবো কোন সূরা সবচেয়ে বেশি? সূরা ইখলাসটা বেশি করে বলবো। আমার নবীজি একজন ইমাম নিযুক্ত করলেন, সাহাবীরা তার পিছনে নামাজ পড়েন। প্রত্যেকটা ওয়াক্তে ওই সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। আজকে আলোচনা কোন সূরা দিয়া? শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। নামাজ শুধু একটা সূরা দিয়ে তিনি ধরেন, একটা সূরা দিয়ে শেষ করেন। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এমন ইমাম দিছেন সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরাই পারে না। আমার নবীজি বলেন সাহাবীকে নিয়ে আসো। সাহাবীকে নিয়ে আসার পর বলছেন, সাহাবী, প্রত্যেকটা ওয়াক্তেই নাকি তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে ফেলার কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআন পড়ে পড়ে আমি যতটুকু বুঝতে পারি, আমার আল্লাহকে মনে হয় খুশি করার জন্য সবচেয়ে উত্তম সূরা হলো সূরাতুল ইখলাস। এই জন্য প্রত্যেকটা ওয়াক্তে আমি সূরা ইখলাস পড়ি, আমি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে সঙ্গে হাদিসটা বর্ণনা করলেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী, আমার কাছে সূরা ইখলাসটা সবচেয়ে প্রিয় সূরা। ও সাহাবী, জেনে রেখে দিও সাহাবীরা, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। আমার সাহাবী যা বলেছে সঠিক বলেছে, কারণ সূরা ইখলাস পড়া মানে গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তার তেলাওয়াত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? ইখলাস। শুধু নামাজের মধ্যেই পড়বো না, যখন কোনো বিপদ হয়ে যাবে, বাচ্চা পেশাব করে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, কোনো বিপদ হয়ে গেছে, কোনো সমস্যা হয়ে গেছে, যে কোনো সমস্যা আপনি ইখলাস পড়বেন, আল্লাহ সমাধান দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আমরা বাচ্চাগুলোকে নিয়ে চলে যাই, অসুস্থ হলে আলেমদের কাছে নিয়ে যাই, হুজুর একটু ফু দিয়ে দেন, একটু দোয়া পড়ে দেন, কিন্তু হুজুররা খুব চালাক, আস্তে আস্তে পড়ে, আস্তে আস্তে পড়ে ফু দিয়ে দেন, কারণ তারা জানে জোরে জোরে পড়লে আর আমাদের কাছে আসবে না। আস্তে আস্তে যা বলে সব সূরা ইখলাস আর সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে সব গোমর ফাঁস করে দিলাম, হুজুরের কাছে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুব সুন্দর। আমি এত মজা পাচ্ছি আজকে শাহজাদপুরের এই ময়দানে। যদিও লোকজন 3 দিনের প্রচারে আর কত লোক হবে, যা এসেছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে যারা এসেছেন এগুলো হচ্ছে আসলান, আসল শ্রোতা, এর মধ্যে কোনো সিটা মিটা নাই, বলি আলহামদুলিল্লাহ। আর এই নামাজটা যদি পার্লামেন্টে পাশ হয়, এই নামাজটা যদি অফিসে অফিসে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি ইউনিয়ন পরিষদে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি গাড়িতে পাশ হয়ে যায়, এই নামাজটা যদি প্রত্যেকটা জায়গায় যদি পাশ হয়ে যায়, আজান হবে, নামাজ পড়তে হবে, সমস্ত হয়ে যাবে জান্নাতের টুকরা, ঠিক কি না? কিন্তু সেই নামাজ কি সব জায়গায় আছে? এই নামাজ কি সব জায়গায় আছে? নাই। নামাজকে সব জায়গায় আমরা কায়েম করতে চাই। সবাইকে রাজি আছেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন একবার, কয়বার? ফাসাল্লি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, এই কথা একবার আসছে। আর নামাজ কায়েমের কথা এসেছে 82 বারেরও 82 থেকে 87 বার, 80 বারেরও বেশি বার আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন। তাহলে নামাজ কায়েমের গুরুত্ব কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমি মক্কায় দেখেছি আইন কাকে বলে, আজান হয়ে গেছে, কোনো কথা নাই, যখন টান পড়েছে আল্লাহু আকবার, এই টান যখন দিয়েছে সঙ্গে সঙ্গে বলতেছে কেনা বেচা বন্ধ। কোটি কোটি টাকা দামের সোনার দোকান, তালাও মারা লাগে না, চোর তো নাই। চোর কি করে? কি কেটে দেয়? হাত কেটে দেয়। চোরও নাই, কোনো শাটার লাগাতে হয় না, তালাও মারতে হয় না, থুইয়া সোজা মসজিদের দিকে চলে যাচ্ছে। এমন পরিবেশকে আমার দেশে দেখতে চাই আমরা? আস্তে কোন কোন দেখতে চাই? এই আইন তো পাশ হবে বেনামাজি দিয়া নাকি? হ্যাঁ, কি দিয়ে পাশ হবে? নামাজি লোকের দরকার কম না বেশি? নামাজি লোকের দরকার কম না বেশি? আর সেই বেনামাজি আলেমদের ভুল ধরতে চায়। এরকম কিছু বেনামাজি আছে না নাই? ইসলামটা কার? ইসলামটা কার? ইসলাম কি কোনো ব্যক্তি? ইসলাম কি দুনিয়ার কোনো লোকের তৈরি করা? ইসলাম কার? ইসলাম থাকবে সব জায়গায়। ইসলাম এই জায়গায় থাকবে, এখানে থাকবে না, ওখানে থাকবে না, এখানে থাকবে। তুমি বলার কে? জুতা পেটা করা দরকার এদেরকে। ইসলাম কারো বাবার নয়, ইসলাম আল্লাহ তাআলার। ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না, তুমি বিরোধিতা করেও কোনো লাভ হবে না, তোমার বিরোধিতায় কোনো যায় আসে না। ইসলাম ঠিকই বিজয়ের আসনে চলে যাবে, ঠিক কি না? ইসলামটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, ইসলামকে যদি আমরা লালন করি, কিছু ঘাত প্রতিঘাত আমার আপনার জীবনে আসবে। আমরা সবাই সেই ঘাত প্রতিঘাতকে আমরা মোকাবেলা করতে পারবো? সবাইকে মোকাবেলা করব? জোরে বলি ইনশাআল্লাহ। মোকাবেলা করতে হবে, কারণ কোন সাহাবী, অধিকাংশ সাহাবী তারা মোকাবেলা করেছেন, সম্মুখীন হয়েছেন। এমন কোন আম্বিয়া কেরাম, এমন কোন নবী নাই যার জীবনে পরীক্ষা আসে নাই। বাপ পর্যন্ত বিরোধী হয়ে গেছে, ভাই পর্যন্ত বিরোধী হয়ে গেছে। যখন আপনি দেখবেন আপনার ভাই আপনার শত্রুতা করছে, তখন চলে যাবেন আল্লাহর নবী ইউসুফের দিকে। তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কারা ফেলে দিয়েছিল? এক ভাই না সব ভাই? সব ভাই একজোট কইরা বলল যে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। ফেলে দিল কূপের ভিতরে হত্যার জন্য। আল্লাহ সেই জায়গা থেকে কূপের একদিক দিয়ে ঢুকালো, আরেক দিক দিয়ে আল্লাহ বের করলেন দেশের রাষ্ট্রপতি করে। জোরে কোন সুবহানাল্লাহ। শত্রুতা কখনো টিকসই হতে পারে? আপনি যত রক্ত ঝরাবেন, ইসলামের জন্য যত রক্ত ঝরবে, ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে মুসলমান। এটাই ইতিহাস, এটাই ইতিহাস। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও।